সঠিক পথে থাকতে হবে। দৈনিক সংগ্রাম পত্রিকার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণমাধ্যম ব্যক্তিত্বরা কথা বলেন পতিত সরকারের গত 16 বছরের চৌর্যবৃত্তি প্রসঙ্গে। অন্য কোনো ভুয়া মামলা করবে, আইসিটি আইনে মামলা করবে আর তাকে গ্রেফতার করে নিয়ে যাবে, এটা আমরা হতে দিতে পারি না। এ সময় পতিত সরকারের আমলে সাংবাদিকরা নিরপেক্ষ ভূমিকা পালন করার সুযোগ পেলে দেশে ফ্যাসিস্টের জন্ম হতো না বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পিছনের কোনো দুঃস্বপ্ন অথবা কোনো দুঃশাসন যদি জাতিকে তাড়া করে, তাহলে এটাও স্মরণ করিয়ে দেওয়া কিন্তু সংবাদপত্রের দায়িত্ব। যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন, ফ্যাসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত না। জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল, এই সংবাদ জগতের উপর দিয়েও তাণ্ডব চালিয়েছিল। ফ্যাসিবাদের কালো ছায়া এখনও বিদ্যমান আছে মন্তব্য করে বিগত শাসন আমলে সাংবাদিকদের প্রতি নির্যাতনের নিন্দাও জানান ডাক্তার শফিকুর রহমান। নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফ্যাসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনও তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। যাদেরকে বিগত সরকার ফ্যাসিবাদী কায়দায় নিবর্তন এবং নির্যাতন করেছে, আমি এই নির্যাতনের আরেকবার নিন্দা জানাচ্ছি। প্রত্যেকটি কেসে আমরা নিন্দা জানিয়েছি, আজকে আবার জানাচ্ছি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা